পৃথিবীর গভীর অসুখ, হাজার হাজার মাইল বন পুড়ে গেছে, প্রাণ হারিয়েছে কোটি কোটি জীবজন্তু, গাছপালা। জলস্তর নেমে এসেছে তলানিতে, আর আজ লাখো লাখো মানুষ মহামারীর সংকটে ব্যাধিগ্রস্ত। পৃথিবীর অসুখ আমরা ডেকে এনেছি। আমরা ভুলে গিয়েছি মাটিকে যত্ন করতে, গাছপালার উপর নিগ্রহ বন্ধ করতে, পশু পাখির উপর দয়া মায়া দেখাতে। কিন্তু আমাদের পূর্বনারীরা, যারা লেখাপড়া জানতেন না সেই অর্থে, তারা কিন্তু জীবনের পাঠশালায় পাঠ নিয়ে বুঝেছিলেন মাটিকে শ্রদ্ধা করতে হয়, নদী জল মেঘ বাতাসকে ভালোবাসতে হয়, দরদ দিয়ে আত্মীয় জ্ঞান করতে হয় গাছপালা পশু পাখিকে। গানে গানে তারা বার্তা পাঠাতেন এদের কাছে। তাদের সেই জাদু বিশ্বাসের যুগে হয়তো আমরা ফিরতে পারবো না, কিন্তু সেই গানগুলোকে যদি আমরা শুনি বুঝতে পারবো কতখানি বিস্তৃত ছিল তাদের বিশ্বদৃষ্টি, আর ছোট ছোট বুকের মধ্যে কতখানি দরদ, মায়া, ভালোবাসা জমিয়ে রেখেছিলেন পৃথিবীর সমস্ত প্রাণের জন্য, সমস্ত প্রাণীর জন্য। রংপুরের কোনো এক অচেনা গ্রামের অজানা কোনো এক ধাত্রীমাতা নবজাতকের জন্মগ্রহণের সেই সংকট মুহূর্তে প্রণাম জানান ধরিত্রী মাকে, বসুমতীকে। সেখানে কোনো পুরোহিত নেই, কেউ দেবদেবী নেই, আছেন শুধু মা ধরিত্রী। তার কাছেই বন্দনা। বন্দন বন্দিয়া নেও রে ও মোর বসুমিতার পাও, বন্দন বন্দিয়া নেও রে, বন্দন বন্দিয়া নেও রে ও মোর বসুমিতার পাও। বসুমতীর পা, ধরিত্রী মায়ের পায়ের চরণে তারা শ্রদ্ধা জানাতেন। যখন মাঘ মাসের প্রচণ্ড শীতে একটুখানি তাপ দরকার, সোজাসুজি সূর্যের কাছে প্রার্থনা, কোনো পুরোহিতের মাধ্যম হওয়ার প্রয়োজন হতো না। পুগদি সূর্য উঠে রে অরুণ বরণ, কলার চারা দিয়ে পুজি আমরা সূর্যের চরণ, পুগদি সূর্য উঠে রে। আকাশ বাতাসের সঙ্গে আর যা দরকার জীবনের বাঁচার জন্য, সেটা তো জল। নদীর ধারে ধারে তাই সভ্যতার সৃষ্টি। সেই নদীকে তারা শ্রদ্ধা করেছেন, ভালোবেসেছেন, জল নিয়েছেন, তবে নদীকে তার আগে স্তুতি করেছেন, অনুমতি নিয়েছেন, নিয়ে তারপর জল নিতে গেছেন। জাহ্নবী গো মা, জাহ্নবী গো, জাহ্নবীর তটে যাই ভূমিতে কুলা থুয়ে, রানী স্তব করে জোড়ো হস্ত দিয়া মা, জাহ্নবী গো। নদীর ঘাটে যেতে গেলে দুর্বাটাকে তো মারিয়ে যেতে হবে, তার জন্য তার প্রাণ কাঁদে। দুর্বা যদি ঘুমিয়ে থাকে, আগে তার কাছে জাগিয়ে নাও, তারও অনুমতি নাও। এতখানি নত হতেন, এতখানি দরদি ছিলেন তারা। দুর্বা তুই শুয়ে নিদ্রা যাস, দুর্বা তুই শুয়ে নিদ্রা যাস, সখীরা যাইতো স্নান করিত
দুর্বারে জাগায় দুর্বা তুই শুয়ে নিদ্রা যাস। দুর্বার মতন গাছপালা সকলের কাছে যে আমাদের ঋণ, পাতা দিয়ে, ছায়া দিয়ে, ফল মূল দিয়ে, তাই গাছপালার সঙ্গে সই পাতাতেন তারা। আমরা চিপকো মুভমেন্টের কথা জানি, বিষ্ণুই মেয়েদের কথা জানি, যারা গাছের খাতে রাখি পরিয়েছিলেন, গাছ কাটা বাঁচিয়েছিলেন। আমাদের বাংলার ময়মনসিংহ শ্রীহট্টময় অঞ্চলের মেয়েরা সেইভাবে কত যুগ ধরে গাছের সঙ্গে নিজেদের সুতো দিয়ে বাঁধতেন, গাছের সঙ্গে কোলাকুলি করে সই পাতাতেন গাছের সঙ্গে। সই সই বলিয়া আইলাম সই নিয়া সইন ঘরে, দোনো সয়ে বদল করে বিকনা গাছের তলে। বিকনা গাছ মানে শ্যাওড়া গাছ। সেই শ্যাওড়া গাছের তলায় সব পাড়া থেকে মেয়েরা আসতেন। জাতপাতের কোনো ভেদ কিন্তু ছিল না, সবাই সবাইয়ের সই হতেন, গাছের সই হতেন। ঠিক সেই রকমই আর এক ধরনের বৃক্ষবন্ধন আমরা দেখতে পাই দক্ষিণ পশ্চিম বাংলায়, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এই অঞ্চলে। করম পুজোয় করম ডাল কেটে এনে পোঁতা হবে, তার সামনে রাখা হবে নব অঙ্কুরিত যাওয়া ডালি। সরু সরু নদীক বালি উঠাও বো যাওয়া ডালি, সরু সরু নদীক বালি। আরো কি বলেন? একাদশী করম ডাল নাচন কুইদন সারোধার, একাদশী করম ডাল নাচন কুইদন সারোধার। অর্থাৎ নিজে গিয়ে তারা নবীন প্রাণ গাছের বন্ধুত্বের সঙ্গে তাকে আহ্বান জানাচ্ছেন, আমাদের চিরসাথী হয়ে থাকো তোমরা। গাছপালার প্রতি এতটা যত্ন, এতটা শ্রদ্ধা ছিল তাদের। এখন এই গাছপালা এদের বেঁচে থাকার জন্য আর একটা জল তো দরকার, সেটা বৃষ্টির জল। সেই বৃষ্টির জল পাবার জন্য যখন অনেক দিন ধরে খরা চলে, তখন তারা প্রার্থনা জানান। প্রার্থনা জানান শুধু আমাদের জন্য নয়, শুধু মানুষের জন্য নয়। চালের উপর শালিক পাখির বাচ্চাটা আছে, তারও জল দরকার তো। উনুনের পাশে বিড়ালের বাচ্চাটা আছে, তারও তো জল দরকার। তাহলে জল প্রয়োজন আমাদের সকলের, সকল প্রাণীর। তাই যখন তারা গান গেয়ে জলের প্রার্থনা করেন, ভুলে যান না সকলের কথা। এই যে সকলকে নিয়ে ভাবা, যে পাখির ছানাটা, বিড়ালের ছানাটা, মানুষ, গাছপালা সবাই তো একই তন্ত্রে বাঁধা। এই যে ডিপ ইকোলজি নিয়ে আজকে আমরা কথা বলি, আমরা বলি বাস্তুতন্ত্রের কথা, পরিবেশের কথা, তারা সেটা জানতেন বলেই বৃষ্টি চাওয়ার গানের মধ্যেও শালিক বা বেড়ালটাকে ভুলে যান না, সকলের জন্য প্রার্থনা করেন, জল দিয়ে আমাদের প্রাণটা তোমরা বাঁচিয়ে রাখো, আমরা সবাই মিলে বাঁচতে চাই, আমরা একা একা স্বার্থপরের মতন বাঁচতে চাই না। সোনারি নাঙল জঙাল যদি পুড়ে যায়, একটু খান জল দিলে ধানের ভাত খাই। চালের উপর শালিকের স্যাওটা ট্যাও ট্যাও করে, মেঘারানী জল দিলে শালিকের স্যাওটা বাঁচে। আহার উপর বিলইর সাওটা চ্যাও চ্যাও করে, মেঘারানী জল দিলে সাওটা বাঁচে। মেঘারানী জল দিলে বিলইর সাওটা বাঁচে। তাই আমরা সকল প্রাণীকে নিয়ে সকলকে ভালোবেসে বাঁচতে চাই। এই বার্তাটা আবার বোধহয় ফিরে আমাদের মনে করার সময় হয়েছে। পূর্ব নারীদের দেখানো পথে যদি আমরা চলতে পারি, হয়তো সভ্যতা বেঁচে যাবে এবারের মতো।